বিএনপির সাথে তো জামাতের 24 বছর সংসার, এরপরে ঘর সংসার করে দেখছে যে দুশ্চরিত্র লম্পট, তাই তালাক দিয়েছে। আপনি এবার তাকে তালাক দেওয়া বউ নিয়ে ঘর করা শুরু করলেন কেন? অনেকগুলো অভিযোগ তুলে ধরলেন হুমায়রা নূর, মানে অনেকগুলো তার বক্তব্য তুলে ধরলেন, মন্তব্য তুলে ধরলেন, মনের কষ্টও তুলে ধরলেন। যে উনি প্রথম যে কথাটা বলেছেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে উনি রাষ্ট্রপতির ব্যাপারে অভিযোগ করেছেন। আমি বলেছিলাম রাষ্ট্রপতির কাছে তো এনসিপির নাহিদ ইসলামরাই তো শপথ করেছেন প্রথম দিকে। তিনি বললেন যে এই নাহিদ ইসলাম ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে বিএনপির কারণে। এক, দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনারা সংস্কার বিরোধী হতে হতে সংবিধানে যে এখন যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান আছেন, সেটাকেও আপনারা চেঞ্জ করতে পারেননি। জি, আসলে আমরা তো কেউ না, আমি তো আসলে ঘটনা হচ্ছে একজন সংবাদকর্মী। জি, হ্যাঁ, সুতরাং বিএনপিকে যেহেতু ডিফেন্ড করেন সেই হিসাবে বিএনপিকে ডিফেন্ড না এই মুহূর্তে আসলে ঘটনা হচ্ছে কি, শোনেন, হারাধনের সংবাদকর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এটা কি ঠিক? এখন তো আসলে ঘটনা হচ্ছে যে বিএনপিকে যদি ডিফেন্ড না করি, দেশটা তো রসাতলে চলে যাবে। আর কার হাতে নিরাপদ? এখন কেউ, নো অপশনস, নো সেকেন্ডারি অপশন। জামাত এনসিপিতে শোনেন, গণতন্ত্র এবং মৌলবাদ একসাথে হয় না। আর এনসিপির জন্য শুভকামনা, তারা বড় হোক। এনসিপি বলেছেন আপা যে তারা 2 মাসের মধ্যে নির্বাচন করেছে, 6টি আসন পেয়েছে। 1টি আসন পেলেও অন্তত ওই জায়গা থেকে ভয়েস রেজ করতে পারতো, সেটি অবশ্যই একটি পজিটিভ দিক। এবং আমি কিন্তু এখনও মনে প্রাণে চাই, রাজনৈতিক একটা শূন্যতা আছে। কিন্তু আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দলের নামে ফ্যাসিস্ট হয়ে উঠবার পর এবং তাদের পালিয়ে যাবার পর বাংলাদেশের রাজনীতিতে কিন্তু দারুণ শূন্যতা দেখা দিয়েছে। এখন রাজনীতিটা চলছে কেমনে জানেন? যেমন বিএনপি, জামাত বা এনসিপি, এদের সাথে যে পার্লামেন্টে ক্ষমতাসীন দল এবং অপোজিশনের রাজনীতিটা কেমন জানেন? গতকালকে আর্জেন্টিনার খেলা দেখছেন না? আর এর সাথে তো খেলেছে হচ্ছে ইজিপ্ট। তো ইজিপ্টের জায়গায় যদি আরামবাগ ক্লাবকে নামাই দেওয়া হইতো আর আর্জেন্টিনা যদি খেলতো, মানে রাজনীতির বাইরে একটা প্রশ্ন করি ভাইকে, আপনি কি আর্জেন্টিনা সাপোর্টার? না, আপনার হাসি দেখে মনে হচ্ছে আমি খেলার সাপোর্টার না, আর্জেন্টিনা সাপোর্টার। আমার দল হেরে গেছে, দলের নাম বললাম না। কি বুঝাতে চাচ্ছেন ইজিপ্টের বদলে? আমি সেটা বলছি, ধরুন আর্জেন্টিনার সাথে যদি আরামবাগ ক্লাবকে খেলতে হতো, আর্জেন্টিনা কিন্তু কালকে নিশ্চিত হারতো। কিভাবে জানেন? আরামবাগ তো আসলে ফুটবল খেলতো না, আর্জেন্টিনার ঠ্যাং ভাঙতো। ঠিক আছে, এখন বাংলাদেশের রাজনৈতিক মাঠের অবস্থাও তাই। হ্যাঁ, একদিকে একটা পলিটিক্যাল পার্টি, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, আরেকদিকে একটা উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক চক্র। এটা কিন্তু রাজনৈতিক শক্তি না। জামাত কখনোই রাজনৈতিক শক্তি না, রাজনৈতিক শক্তি হয়ে ওঠেনি। যেমন রাজনৈতিক শক্তি হতে হলে জনসম্পৃক্ততা প্রয়োজন। আপনি আমি চাইলেই কিন্তু জামাত করতে পারবো না। জামাত করতে হলে 79টা বই পড়ে পরীক্ষা দিতে হয়, পাশ করে তারপরে জামাত করতে হয়। জামাত একটা রেজিমেন্টেড ফোর্স, একটা বাহিনী। এনসিপি কিভাবে যুক্ত হলো? এনসিপি ভুলে, এনসিপি হচ্ছে কি, এনসিপি শুরুতে একটা ভুল করেছে। হুমায়রা নূর তো বললেন যে 5 আগস্ট তারা একটা ভুল করছে, 8 আগস্ট একটা ভুল করছে, নাহিদ ইসলাম গলায় নিজেই ফাঁসির রশি নিয়ে নিছে। এবং সর্বশেষ চূড়ান্ত ভুল কোনটা করেছে জানেন? যে তারা 11 দলীয় জোটের নামে চোরাবালিতে পা দিয়েছে, জামাতের সাথে তারা হারিয়ে গেছে। এখন আপনি দেখবেন এনসিপির নেতারা বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে, ওইখানে কিন্তু উপস্থিত থাকে জামাতের কর্মী সমর্থকরা। এনসিপি কিন্তু নাই হয়ে গেছে। দেখেন না, সাভারে কিছুদিন আগে সাভারে তাদের একজন বিপ্লবী নেত্রী ছিল, হ্যাঁ, আন্দোলনের সময় তুখোর নেতৃত্ব ছিল তার, সেই নেত্রী অন্য দলে যোগ দিয়েছে। হ্যাঁ, সেই নেত্রী অন্য দলে চলে গেছে, বিএনপিতে যোগ দিয়েছে। সাভারের কে এটা? হ্যাঁ, আপনি, আমার ওনার নাম, ভদ্রমহিলার নাম মনে নেই। হ্যাঁ, তো বিএনপিতে জয়েন করেছে, অন্য দলে যোগ দিয়েছে। দেখুন, মানুষ চায় কি, মানুষ চেয়েছিল কি, রাজনৈতিক দুঃশাসন থেকে মুক্তি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে হুমায়রা নূর বলেছে না যে 106-এর মাধ্যমে তাদের ওথ নিতে হয়েছে রাষ্ট্রপতির হাত ধরে। কিন্তু আসলে কি বা করার ছিল? আপনারা 5 আগস্ট বিকেলবেলা শহীদ মিনারে গিয়ে বিপ্লবী সরকার ঘোষণা করেননি কেন? জাতীয় সরকার কেমনে বানাবেন? ওই জাতীয় সরকারের ওথ কে পড়াতো? ওই জাতীয় সরকারের একজন অ্যাডভোকেট মানুষ এত সেলি কথা, এত হালকা কথা কি করে বলে? তিনি এবার আমার আত্মীয়, আমি তাকে মানে ব্যক্তিগতভাবে ওনার ভক্ত। হ্যাঁ, জাতীয় সরকার গঠন করলে কে ওথ পড়াতো? নিশ্চিত রাষ্ট্রপতি। তাহলে কে পড়াবে? সেনাপ্রধান পড়াতে পারে? সেনাপ্রধান ওথ পড়ানোর অথরিটি? জাতীয় সরকার গঠন করবে এইরকম একটা প্ল্যান তাদের ছিল। এই টাইপের এই ছেলে খেলা না, রাষ্ট্র কিন্তু ছেলে খেলা না। রাষ্ট্র তো ওই সময় 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র ছিল অরক্ষিত, একেবারে পুরো অরক্ষিত রাষ্ট্র। পুরো পার্লামেন্টটা পালিয়ে গেছে, রাষ্ট্রকে তো সেভ করতে হবে।
তখনই তো একটা পচা ঘুণে ধরা একটা জঘন্য সংবিধানের আশ্রয় নিতে হলো। এছাড়া উপায় ছিল না। বলুক না, উনি তো আইনজীবী, উনি নিশ্চয়ই ব্যারিস্টার শাহরিয়ারের মতো আইনজীবী না, ওনার চেয়ে কম জানলেও মানে আইন জানেন। তো 106 না করে ওই জায়গায় কিছুই করার ছিল না। আর একটা অপশন ছিল, সেটা হচ্ছে যদি বিপ্লবী সরকার গঠন করা যেত। কিন্তু বিপ্লবী সরকার গঠন করার মধ্যে এনসিপি, এখন যারা এনসিপি, ওই ছাত্র জনতার মধ্যে একটা ভয় ছিল যে ক্ষমতা তাদের হাতে থাকবে না। এই আতঙ্ক থেকে তারা কিন্তু তড়িঘড়ি করে, দেখুন 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটে, তখন ক্যান্টনমেন্টে প্রথমে কে গিয়েছিল? সর্বপ্রথম কে গিয়েছিল? জামাত ইসলামীর আমির, এরপরে কিছু কুশীলব, তারপরে ছাত্র জনতার প্রতিনিধিরা, সর্বশেষ গিয়েছে বিএনপির মহাসচিব। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ছিলেন না, এবং বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন অসুস্থ, কথা বলবার মতো ছিলেন না। তো দায় বিএনপির কেন হলো? আপনারা এত একেবারে আওয়ামী লীগকে ঝেঁটিয়ে বিদায় করলেন, তা আপনাদের কথা মতোই তো বিএনপির চলার কথা ছিল। দেখুন, খায়দায় আব্বাস মোটা হয় জব্বার, এ গল্প দিয়ে লাভ নেই। আন্দোলনে আপনারা কয়েকজন গুটি কয়েক সামনে ছিলেন, তা আমরা করেছি কি? ঘাস কেটেছি। আমাদেরকে হাসিনা আতঙ্ক মনে করে আমাদেরকে জেলে পুরলো কেন? রিজভী আহমেদকে ধরে নিল কেন? মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধরে নিল কেন? জহিরুদ্দিন স্বপনকে ধরে নিল কেন? আন্দালিব পার্থকেও বিশ্বাস করলো না শেখ হাসিনা, নিজের আত্মীয় স্বজন, তাকে জেলে নিল। আরে তাদেরকে নিয়ে তো পাশের রুমে কোরমা পোলাও খাইয়েছে, আমরা দেখেছি না? আমাদের পাশের রুমে ছিল। আমরা কিন্তু আমাদের গয়েশ্বর রায়কে তো খাওয়ানো হয়েছে। গয়েশ্বর রায়কে খাওয়ানো হয়েছিল, কিন্তু গয়েশ্বর রায় খায়েননি। গয়েশ্বর রায় কিন্তু ওই ভাতের হোটেলে ছবি তুলতে পারেনি, সেটা 28 তারিখের গল্প। তো যাই হোক, এখন মনে হচ্ছে যে আপনারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে ক্ষমতার চোরাবালিতে হারিয়ে গেছে এনসিপি। এখন হয়েছে, ওই উত্তরটা পেয়েছি, যদি এটা বলতেন। আমি স্বাধীনতার ঘোষক, যে স্বাধীনতার ঘোষকের জায়গায় আসছি, সেটি অবশ্যই সংস্কার হবে, সে প্রশ্নে আসছি। আরেকটি কথা বলেছেন না, যে উই হেড পলিটিক্স, এই জেনারেশনকে ওনারাই, আরে যারা পলিটিক্সকে হেড করতো তারা আবার কি করে মানুষকে জাগালো? আপনি হুমায়রা নূর তো রাজনীতি হেড করতেন, তা আপনি জনগণকে ডাক দিলেন কেমনে? শুনুন, জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন, তারাও তো উই হেড পলিটিক্স জেনারেশন না, তারা রাজনীতি করতো, তারা তাইলে রাজনৈতিক শক্তির, শুনুন, তার মানে হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দলেরই মানে সৃষ্টি করা। আপনারা যারা রান্নাঘরে ছিলেন, বা আপনারা যারা বাসাবাড়িতে ছিলেন, মায়েরা ছিলেন, বোনেরা ছিলেন, আপনারা এই রাজনৈতিক শক্তির আহ্বানকে পজিটিভ দেখেছেন, মুক্তি দেখেছেন এই আহ্বানে, তাই আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। উত্তরটা দিব? হ্যাঁ, অবশ্যই উত্তর দিবেন। সুতরাং উই হেড পলিটিক্স জেনারেশন, এই আন্দোলন দানা বাঁধায়নি, এই আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে যায়নি। জুলাই আন্দোলন হচ্ছে গত 17 বছর শেখ হাসিনা রিজিম, এর আগের 2 বছর, মোট 17 বছরের দুঃশাসনের চূড়ান্ত পরিণতি। দেখুন, আপনি একটা গাছে ফল হয়েছে, পাকা ফলটাকে, হ্যাঁ ছোট করুন, পাকা ফলটাকেই ফল মনে করলে হবে না। এখানে বীজ ছিল, গাছ হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, তারপরে পেকেছে। আপনি পাকা ফলটা খেয়েই গাছের মালিককে ভুলে গেলেন, গাছটাকে ভুলে গেলেন, গাছটাকে ভুলে গেলেন। সুতরাং গত 17 বছরের পরিণতিটাকে আপনি অভ্যুত্থান মনে করার কোনো কারণ নেই। আরেকটি জিনিস যেটি বললেন যে অভ্যুত্থান, এটি অভ্যুত্থান আমি বলতাম না যদি ওই উই হেড জেনারেশন পলিটিক্স, এই জেনারেশন, এই প্রজন্ম যদি করতো যে আমরাই এটা সংগঠিত করেছি, তাহলে এটি গণ অভ্যুত্থান হতো না। আর উনি যে প্রশ্নের উত্তর বারবার খুঁজছেন, সংবিধানে জিয়াউর রহমানকে কেন ঘোষণা দিয়েছিলেন, শুনুন, সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করেছেন, সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার পরেও কিছুদিন গন্ধ থাকে, ফ্যানের সুইচ বন্ধ করার পরেও 2-1 মিনিট ফ্যান ঘোরে, তার মানে এই না যে ফ্যানটা ঘুরছে, লাইনটা আছে। এই পার্লামেন্ট অবশ্যই সংবিধান এই জায়গাগুলোতে সংস্কার করবে, এবং সেটা সেভারাল টাইম আইনমন্ত্রী এবং সংসদ নেতা সরাসরি বলেছেন যে অক্ষরে অক্ষরে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করা হবে এবং সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধনের আগে আপনি একজন আইনজীবী মানুষ, কিভাবে এভাবে আমাদের মতো সাধারণ মানুষদের মতো বলেন যে হুট করে কেটে দেওয়া যায় সংবিধান? সংবিধান তো সংস্কার করতে হবে, সংস্কার হবে। যে আমি একটু প্রশ্ন করি, যে উনিও বলার চেষ্টা করেছেন যে ওনারা জামাতের সাথে মিশে এখন যদি বলি পৌঁছে গেছে, কিন্তু উনি একবার এক বক্তব্যে বলেছেন যে বিএনপির সাথে তো জামাতের 24 বছর সংসার, না বিএনপি কি তাই মনে করতে? আরে
তালাক দেওয়া বউ নিয়ে আপনি ঘর করতেছেন কেন? বিএনপি তো তালাক দিয়ে দিয়েছে চরিত্র নষ্ট আপনি জেনে দেখে। শুনে বিয়ে করেছিলেন? আমার কথা শোনেন, সে তো বিশ্বাস করেছে, আচ্ছা। বিএনপি তো বিশ্বাস করেছে, কুমারী বিয়ে করেছে, এরপরে ঘর সংসার করে দেখছে যে দুশ্চরিত্র লম্পট, তাই তালাক দিয়েছে। আপনি এবার তাকে এই তালাক দেওয়া বউ নিয়ে ঘর করা শুরু করলেন কেন? এনসিপি তো এই তালাক দেওয়া বউ পরিত্যক্ত মাল, রাজনীতির তালাক দেওয়া বউ পরিত্যক্ত। অনেক সময় ভালো তো হতে পারে। না, তালাক দেওয়া বউ আর ভালো হয় না। যে ঘর পোড়া গরু কখনো গোয়ালে আর থাকে না, এটি রাস্তায় চলে যায়। একটু যেতে শুনুন, চাই। হ্যাঁ, হুমায়ুন এনসিপি হয়েছে কি জানেন? এনসিপির দুর্দান্ত সম্ভাবনা ছিল, এনসিপি পারতো রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে, এবং সেটা এনসিপি গঠনের পরই 6 না 60টা মিনিমাম 60 সিটস তারা পেত। হয়েছে কি, তারা তাদের উপরে পরগাছা ভর করে পরগাছা তাদেরকে খেয়ে দিয়েছে। তারা এখন বুঝতে পারছে না, এখন তারা মানে ব্যথায় বুক চাপ।